নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই পড়েছেন যে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই মার্চ মাসের শেষ সপ্তাহ কেমন যাবে, বা মার্চ মাসের এই শেষ সপ্তাহে চারটে ঘটনা আপনার জীবনে ভাবিয়ে তুলবে। এই চারটে ঘটনা কী কী জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন একটু কমেন্ট বক্সে লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যান, কারণ আপনার এই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহটা আরও বেড়ে যায়। আর কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য একটা এমনই কথা বলবো না, প্রত্যেকের লাইফের সঙ্গে ম্যাচ করতে কি করছে না একটু জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন হোটেলে চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার আমার নেই। প্রতিদিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। আমি এটাই বিশ্বাস করি, যদি সঠিক বিচার বা সঠিক প্রতিকার করতে পারি তাহলে দেশ দেশান্তরে বা 10টা 20টা চেম্বার, বিভিন্ন ফেরিওয়ালাদের মতো চেম্বার করার কোনো প্রয়োজন নেই। এক জায়গায় বসলে সমস্ত জায়গার মানুষ আসতে পারবে। তারা এই কাতারে কাতারে মানুষ আসছে, তাই ভিড় হচ্ছে, চেম্বারে আসেন। যারা আসেন তাদেরকে বলবো একটু অপেক্ষা করে দেখান, নিশ্চয়ই একটা সলিউশন কিন্তু রুট ম্যাপ কিন্তু পাবেন। নিশ্চয়ই আপনার ধারণাটা বদলে যাবে। আপনি এতদিন থেকে যেটা ভাবছিলেন সেই ধারণাটা মনে হয় দেখুন চেঞ্জ হতে পারে। আপনি সেটা সঠিক ভাবছেন তো, তাই কোথাও একটা আপনার ভাবনার মধ্যে ভুল আছে, সেই ভুলটাকে ধরে দেওয়ার কিন্তু দায়িত্ব আমার। আপনার জন্মকুণ্ডলী দেখে কিভাবে দেখবো, যারা ধরুন সাপোজ আপনি চেম্বারে আসতে পারছেন না বা অনেক দূরে থাকে, যাদের পক্ষে চেম্বার আসা সম্ভব নয়, তারা অনলাইন কনসালটেন্সি আমার সঙ্গে নিতেই পারেন। অনলাইনে কথা বলতে হলে কী করতে হবে, আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন, কুষ্টি বিচার করে ডিটেলস আপনাকে বলতে পারবো। জন্ম তারিখ, জন্ম সময় সঠিক যদি জানা না থাকে, দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখার উপর বিচার করে প্রেডিকশন করে আপনাকে জানাতে পারবো বা বলতে পারবো। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে আপনারা অপেক্ষা করে আছেন এই চারটে ঘটনা জানার জন্য। দেখুন, প্রথম বলবো, দেখুন কুম্ভ রাশির জাতক বা জাতিকারা আর কত সহ্য করবেন, আর কত সহ্য করবেন। হ্যাঁ, আপনাকে বলছি, আর কত সহ্য করবেন। আসলে কি হলো জানেন কি, কুম্ভ রাশির মানুষরা এমনিই হয়, জাতক বা জাতিকার যে কোনো মেল ফিমেল বোথ সাইডকে বলছি, এই কুম্ভ রাশির জাতকরা এত কষ্ট বুকে চেপে রেখেও মুখে কিন্তু এক রাস হাসি বা এক আকাশ হাসি নিয়ে কিন্তু এরা ঘুরে বেড়ায়। আড়ালে এরা ডুগুরে ডুগুরে কাঁদবে, নিজের দুঃখে কষ্টগুলো কাউকে শেয়ার করতে চাইবে না, এমনকি ঘরের লোককে বলতে চায় না। এটা কুম্ভ রাশির মোরাল ক্যারেক্টার। আপনার মধ্যে এই দুঃখ বা যন্ত্রণা যে চেপে রেখেছেন, সেই চাপা আর্তনাদটা কেউ সামনের লোকটা কিন্তু বুঝতে পারছে না যে আপনি তার জন্য কতটা ব্যথিত। কিন্তু সেই সব লোকগুলো যখন আপনাকে পরিবারের জন্য আপনি নিঃস্ব হয়ে সমস্ত কিছু করলেন, আলটিমেট আপনাকে বদনাম বা আপনাকে দোষারোপ করছে, কেমন লাগে বলুন তো। এই রকম ধরনের কিন্তু কুম্ভ রাশির জাতক বা জাতিকারা প্রচুরভাবে প্রতারিত হয়, প্রচুরভাবে ঠকতে থাকে, প্রচুরভাবে মনকষ্ট পায়। এরা কিন্তু অত্যন্ত ইন্টেলিজেন্ট, অত্যন্ত বুদ্ধিমান হওয়া সত্ত্বেও কিন্তু এখানে কিন্তু নিরুপায় হয়ে যায়। এই কথাটা যদি আপনার সঙ্গে ম্যাচ করেছে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে হ্যাঁ, আপনি কুম্ভ রাশির জাতক বা জাতিকা, আপনার লাইফের সঙ্গে, আপনার লাইফস্টাইলের সঙ্গে এই কথাটা ম্যাচ করলো কিনা। যারা বিশেষ করে ব্যবসা করছেন তাদের জন্য আর্থিক ফাটকা আয় কিন্তু হবে এই সময়তে। কিন্তু মার্চ এয়ার এন্ডিং মাস, এই বছর ফিনান্সিয়াল ইয়ারের শেষ বছর বলবো, এই শেষ মাস বলবো, তো এইখানে দেখবেন ফিনান্সিয়াল ইয়ারের জন্য একটু মেন্টালি প্রেসার, পেপার রিলেটেড প্রবলেম, এই সকলগুলো একটু প্রবলেম এক্সেট্রা থাকতে পারে। কিন্তু আলটিমেট কিন্তু ব্যবসাতে শ্রীবৃদ্ধি হবে। আলটিমেট এই কথা বলবো, বড় কোনো অর্ডার আসতে পারে। যারা কোনো রোড কন্ট্রাক্টর বলুন, যারা বিশেষ করে যারা কন্ট্রাক্ট নিয়ে যারা কাজ করেন, এরকম ধরনের জমি বাড়ি, প্রমোটিং ব্যবসা, ম্যানুফ্যাকচারিং ব্যবসা, বিশেষ করে জামাকাপড় বস্ত্র ব্যবসা, ইলেকট্রনিক্স, বা বিভিন্ন ক্ষেত্রে দেখবেন কোনো আইটি সেক্টরে কোনো ইলেকট্রনিক্স আইটেম, কম্পিউটার বিজনেস বলুন, অনলাইন বেস বিজনেস বলুন, এইগুলো কিন্তু হঠাৎ করে ফুলে ফেপে উঠতে পারে। এগুলোর জন্য একটা ভালো দিক লক্ষ্য করা যায়।
রাশির উপরে মঙ্গল এবং রাহুর অবস্থান, এই রাশির উপরে মঙ্গল রাহুর অবস্থানটা কিন্তু খুব যে একটা ভালো বলবো সেটা কিন্তু নয়। এই রাশির উপরে যখনই মঙ্গল এবং রাহু অবস্থান করে আছে, তার জন্য আপনার জেদ বা হঠকারী সিদ্ধান্তে আপনার রুট ম্যাপ কিন্তু বদলে যেতে পারে। আপনি বেশ একটা স্মুথলি একটা রাস্তা দিয়ে কিন্তু চলছিলেন, অনুসরণ করে চলছিলেন, হঠাৎ করে আপনার একটা ভুল সিদ্ধান্তে আপনার সেই রাস্তা কিন্তু ছিন্ন ভিন্ন হয়ে যাবে, রাস্তা কিন্তু বদলে যাবে, তাই জীবনের গতিপথ বদলে যাবে, জীবনের সফলতা বদলে যাবে। তাই হঠাৎ করে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আরও একবার, দুবার, 10 বার ভাবুন, তারপরে সেই সিদ্ধান্ত উপনীত হন। না হলে এই ভুল সিদ্ধান্ত নিতে গিয়েই কিন্তু বিপদ হবে। তাই কোনো একটা যে বিষয়ে সিদ্ধান্ত নিতে চলেছেন বা যে বিষয়ে আপনি একটা কোনো ডিসিশন নিতে চলেছেন, সেই বিষয়ের যারা স্পেশালিস্ট তাদের সঙ্গে একটা আলোচনা করুন। আদারওয়াইজ কিন্তু সেটা কখনোই সম্ভব নয়। দেখুন, যে বিষয় নিয়ে এক্সপার্ট, যে বিষয় নিয়ে মানে বিশারদ, তার সঙ্গে একটা কনসালটেন্সি করলে আপনার একটা সুরাহা কিন্তু মিলবে। দ্বিতীয়পতি বৃহস্পতি আর এখানে হচ্ছে পঞ্চমে গত। দ্বিতীয়পতি বৃহস্পতিটা তার পঞ্চম স্থানে চলে গেছে, মানে সন্তান থেকে একটা খুশির খবর যেমন পাচ্ছি, এটা একটা ভালো গুড নিউজ বলবো। যারা ধরুন সন্তান নিতে চলেছেন বা সন্তান কন্ট্রোল করে কনসেপ্ট করতে চাইছেন, তাদের জন্য দ্যাটস ওকে, যথেষ্ট ভালো সময়, এই সময় সন্তান হওয়ার জন্য যথেষ্ট ভালো। এবং আলটিমেট সন্তান থেকে ওটা গুড নিউজ পাবেন। হয় যদি যাদের সন্তান ছোট আছে, ধরুন সন্তানের ভালো একটা হেলদি, ভালো একটা পড়াশোনা, ভালো কেরিয়ার জীবন, ভালো চাকরি জীবন, চাকরিতে বদলি, এরকম আলটিমেট সন্তান থেকে আপনার ভালো খবর, গুড নিউজটা মিলছে, এটা একটা ভালো খবর বলে। প্রেম থেকেও কিন্তু আপনার ভালো খবর মিলবে। হঠাৎ করে আপনার প্রেমটা কেমন যেন সেই গ্রাফ লেভেল নিচের দিকে নেমে গেছিলো, প্রেমটা বুঝি মনে হয় আমার হবে না, এই ধারণাটা, এই কনসেপ্টটা আপনার মধ্যে গেঁথে গেছিলো যে আমি যতগুলো প্রেম করছি প্রত্যেকটাই ব্যর্থ, কেন এইরকম কি মনে হচ্ছে? তাহলে এই রকম যদি মনে হয়, তাহলে আপনার জন্মকুণ্ডলী বিচারের প্রয়োজন আছে। কারণ এখানে প্রেম থেকে কিন্তু একটা ভালো গুড নিউজ পাওয়ার সম্ভাবনা, দুজনের মধ্যে ভুল বুঝতে পারা, আবার সম্পর্কটা নতুন করে জোড়া লাগার সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি। যারা বিশেষ করে সেলফ প্রফেশনে যারা যুক্ত আছেন, যারা বিশেষ করে কোনো চার্টার্ড অ্যাকাউন্ট হতে পারে, লয়ার হতে পারেন, বা যে কোনো ওকালতি হতে পারেন, বা বিভিন্ন রকম ধরুন যারা কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট, ম্যানুফ্যাকচারিং কনসালটেশনে যারা কাজ করেন, যারা সেলফ এমপ্লয়ি, যারা সেলফ প্রফেশনে যারা যুক্ত, তাদের জন্য এই সময় কিন্তু সোনায় সোহাগা, অত্যন্ত একটা ভালো গুড নিউজ কিন্তু আসবে, ভালো একটা ফিনান্সের জায়গা কিন্তু তৈরি হতে পারে। আর আপনি যদি চাইছেন আপনার স্নেহের সন্তানের জন্য একটা জন্মকুণ্ডলী বানাতে, আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, আপনাকে কুষ্টি তৈরি করে, কুষ্টি বিচার করে, ডিটেলস আপনার অ্যাড্রেসে বাই পোস্ট দ্বারা পাঠাতে পারবো। এতে জানতে পারবেন আপনার সন্তানের ভবিষ্যৎ কী হবে, সন্তানের কেমনই হবে পড়াশোনা, কেমনই হবে শরীর স্বাস্থ্য, কেমনই হবে তার প্রেম জীবন, কেমনই হবে বিবাহিত জীবন, কেমনই হবে সাংসারিক জীবন, কেমনই হবে তার কর্মজীবন, সমস্ত বিষয়ে আলোকপাত করব একটা জন্মকুণ্ডলীর মাধ্যমে। আমার নিজের হাতের লেখা প্রেডিকশন আপনার সন্তানের জন্য আমি লিখে দেবো, এবং সেই লিখে পরে আপনার অ্যাড্রেসে বাই পোস্ট দ্বারা আমরা পাঠাতে পারবো। যদি করতে চান অবশ্যই উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আর এতক্ষণ ধরে অধীর আগ্রহে যারা আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন, তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের অনুষ্ঠানটাকে এখানে শেষ করব। নমস্কার।